জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তার অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের পৌরসভায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 2024 সালের নতুন নোটিফিকেশন, যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এটা ভালো সুযোগ, সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিজের রাজ্যে। ওয়েস্ট বেঙ্গল 23টি সার্কেল থেকে তুমি ভিডিওটি দেখছো, তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। রাজ্যের 23টি সার্কেল থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো, যেখানে লিখিত পরীক্ষা নেই। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে আর সরকারি চাকরি নেবে। প্রত্যেকের বোঝা গেছে, তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে আর তুমি সরকারি চাকরি নেবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটি দেখে দেবো। এখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা, নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, সেখানে তোমাকে এখানে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে সেটি এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেহেতু এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে প্রত্যেকেই যোগ্য। এখানে যারা 10 পাস করছে তারাই শুধু আবেদন করতে পারবে, শুধু 10 পাস, তাছাড়া হায়ার কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো না। যেখানে একটা ভালো মানের এজ লিমিট ধরা হয়েছে, যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এইখান থেকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, এখানে থেকে চাইলে একবার চেক আউট করতে পারো, নাহলে তোকে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটি দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা এখন চাইলে চেক আউট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং তোমাদের লিঙ্ক আমরা প্রোভাইড করি, আবেদনের লিঙ্ক অথবা অ্যাডমিট কার্ডের ডাউনলোডের লিঙ্ক, সমস্ত লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই। যেখানে 4K প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, 4K প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হতে পারে, ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে নাম দা পোস্ট, এখানে কোন পোস্টে নিয়োগ করাচ্ছে সেটি তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে তোমাদের ভ্যাকান্সি 118খানা ভ্যাকান্সি রয়েছে, 118খানা ভ্যাকান্সি রয়েছে। যেখানে একটা ভালো মানের এজ লিমিট তোমাদের ধরা হয়েছে, যাদের বয়স 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হচ্ছে, 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য প্রার্থী, এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে যোগ্য, এবং আর কোনো যদি হায়ার কোনো সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখন ধরে নাও তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাশে তোমার সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, এখানে কোনো রকম অসুবিধা হবে না। উচ্চ মাধ্যমিক পাস না করে থাকলে গ্র্যাজুয়েশন পাসও তুমি আবেদন করতে পারছো, এখানে উল্লেখ করা রয়েছে। তাই সেভাবে তোমাদের মোতাবেক আমি জানিয়ে দিচ্ছি। মিনিমাম 10 পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এখানে প্রত্যেক তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে, রাজ্যের যে 23টি জেলা থেকে তুমি আবেদন করতে পারছো। এখানে আবেদনের মূল্য কত দিতে হচ্ছে, এখানে কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের দেখিয়ে দিব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই তোমাদের 9/2/2024 অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে 9 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু, যেখানে ফেব্রুয়ারি মাসে 29 তারিখের আবেদন শেষ। এর মধ্যে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও নিচে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছে, লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের একটা রেজিস্ট্রেশনের পেজ খুলবে। প্রথমত ক্লিক থ্রু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে। ইউজার লগইন আইডি, তোমাদের একটা আইডি বানাতে হবে, যেখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে তোমাদের একটা আইডি হবে, যে ক্যান্ডিডেট আইডি নাম্বার, সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। সে লগ ইন করে তোমাদের কিন্তু নির্দিষ্টভাবে ওটিপি যাবে মোবাইলে, ওই ওটিপি দিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সিগনেচার কমপ্লিট করতে হবে, সমস্ত দিয়ে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তখন তোমাদের কিন্তু সাকসেসফুল হয়ে যায়, তখন একটা প্রিন্ট আউট আসবে। সে তুমি অ্যাপ্লাইয়ের ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো তথ্য ভুল হয়ে যায়, দেখতে হচ্ছে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, সেই নাম্বারে তোমাদের বলিয়ে দেবে, ডিসকাস করে দেবে, এখানে কোনো রকম সমস্যা হবে না। এখানে কীভাবে কারা এখানে আবেদন করতে পারো সেটাও জানাবো। এবং এখানে তোমার যেহেতু পরীক্ষা ছাড়া নিয়োগ করা আছে, এখানে আপলোড, এখানে কী তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেটা, এখানে এজ প্রুফ, তোমাদের এজ, এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা পাস সার্টিফিকেট দিতে পারো, তোমাদের ডিউবি সার্টিফিকেট থাকে, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের রেশন কার্ড যা আছে তাই দিবে। মাধ্যমিকের মার্কশিট অবশ্যই মাগবেন। তুমি কোনো সার্টিফিকেট থেকে বিলম্ব করছো, SC ST OBC A OBC B, তাহলে 4 নম্বর স্টেপে রয়েছে, সে একটা তোমাদের কাস্ট সাব সার্টিফিকেট থাকলে দিবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। যারা জেনারেল প্রার্থী তাদের না দিলেও কোনো অসুবিধা হবে না। যারা SC ST প্রার্থী থেকে বিলম্ব করছো, OBC প্রার্থী থেকে, তারা প্রত্যেকের সার্টিফিকেট
আপডেট ম্যাগাজিন। এখানে দেখতে পাচ্ছে তোমাদের ম্যারিট, এখানে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এখানে থাকলে দিবে। প্রত্যেকটি এই ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে তোমাদের আপলোড করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস এগুলো আপলোড করতে হবে, তারপরে তুমি এখানে আবেদন প্রক্রিয়া তোমাদের সাকসেসফুল হবে। এগুলো তোমাদের মডেল সিলেকশন প্রসেস। এখানে কীভাবে নিয়োগ করাচ্ছে তোমরা এখানে দেখে নাও। এখানে তোমরা যখন আবেদন করবে তোমাদের একটা অ্যাডমিট কার্ড আসবে, দেখতে পাচ্ছ ইন্টারভিউ, ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে, যেখানে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর তুমি সরকারি চাকরি পাবে। একটা ভালো মানের বেতন, যেখানে নিয়োগ করাচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগটি কীভাবে করাচ্ছে সেটি দিকে দিচ্ছি। এখানে তোমাদের যেটা মাধ্যমিক সিলেবাস, মাধ্যমিকে তুমি পরীক্ষা দিয়েছো, সেখান থেকে তোমার নাম্বার কত রয়েছে, এখানে তুমি কত পার্সেন্টেজ থাকছে, সে পার্সেন্টেজ অনুযায়ী তোমাদেরকে এখানে সিলেক্টেড করা হবে। এখানে যাদের যত পার্সেন্টেজ থাকে আগে ভাগে সিলেক্টেড করা হবে। প্রত্যেক বোঝা গেছে, যেখানে একটা ভ্যাকান্সির জন্য 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। একটা ভ্যাকান্সি থাকলে 10টা ক্যান্ডিডেটকে ডাকা হবে, সেখান থেকে তোমাদের সিলেকশন প্রসেস করা হবে। যেখানে 118খানা ভ্যাকান্সি রয়েছে, একটা ভালো মানের ভ্যাকান্সি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রার্থী আবেদন করতে পারছে। রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, চাইলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে দেখে দেবো এজ লিমিট কী রয়েছে, এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে, এখানে বেতন কত রয়েছে সেটি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের এজ লিমিট, এখানে এজ লিমিট 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়স ধরা হবে। যারা SC ST প্রার্থী তারা কিন্তু SC ST এবং OBC A OBC B প্রার্থী, তাদের ক্ষেত্রে তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তারপরে যোগ্য। এখানে তোমরা যারা UR জেনারেল প্রার্থী তাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তারপরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার যদি কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে তাও তুমি আবেদন করতে পারবে, এবং কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকে, তোমার কাজের ক্ষেত্রে তোমার কোনো অভিজ্ঞতা নেই, তাও তুমি আবেদন করতে পারবে। এখানে একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করা আছে, তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখানে যে তোমরা স্যালারি পেয়ে যাবে, এখানে তোমাদের বেতন যেটা স্যালারি পাচ্ছ, এখানে তোমরা স্যালারি পাবে 7,520 টাকা, তোমরা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 520 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। একটা ভালো মানের বেতন। এখানে শুধুমাত্রই তোমরা কিন্তু এখানে ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। রাজ্যের ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে যারা আনম্যারিড তারা কিন্তু পারছে না, যারা বিবাহিত তারা কিন্তু এখানে যোগ্য, যাদের বিচ্ছিন্ন হয়েছে, এইভাবে তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এই নিয়োগটি করাচ্ছে। এই নিয়োগের অফিসিয়াল নোটিশটি আমাদের ভিডিও নিচে দেওয়া রয়েছে, সেখানে একবার চেক আউট করতে পারো। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করা হয়, সেখান থেকে একবার চেক আউট করবে। আর রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেক বোঝা গেছে। এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।